হতে চাও সৎ কর্ম করো। এটা বোঝায় মাস্টার? মাস্টার বোঝায়? খালি পড়িয়ে ছেড়ে দেয় কর কর। পরের পড়াটা কি ছিল? খল খল। খল মানে কি? হিংসুটে। যদি তুই সৎকর্ম না করিস খলা হবি, হিংসুটে হবি। ঘট, যদি সৎকর্ম করিস হৃদয় ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় ঘট সুন্দর নিরমান হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে শুধু তো পড়লে হবে না, সাথে সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। মনে থাকবে? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বোঝা গেল? কিন্তু এখন দধির স্বাদও নেই, দুগ্ধর স্বাদও নেই, আখের রসের সমুদ্রের জল নাই। সব সমুদ্রের জল এখন একটাই স্বাদ, নোনা। নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। কেন? সব সমুদ্রের জল এখন লবণাক্ত। কেন? কেন মানে পিছনে তত্ত্ব আছে, আর তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি? সব সমুদ্রের জল নোনা হয়ে গেল কেন? তাহলে শুনুন, সংক্ষেপে অন্তত বলে রাখি, এই সমুদ্ররাজ দুর্গার রূপ, পার্বতীর রূপ দেখে প্রেমে পড়ে গেছিল। ও পার্বতী, কি আমার না তোমাকে খুব ভালো লাগে? বলে ভালো লাগলেও হবে না, আমি বুকিং, আমি আগে থেকে মন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো তাই 5 থেকে মন দিয়ে দিয়েছি। হাসলে হবে না, আমি জেনে বলছি। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। যত গুণে ভালো তত গুণে খারাপ। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। পার্বতী, কি আমি তোমাকে ভালোবাসি? বলে এক ফোঁটাও হবে না। কেন? আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসো? বলো আমার কাছে। বলে বলা যাবে না, তার নাম শুনলে তুমি চমকে যাবে। পৃথিবীটা উল্টে দিতে পারে আমি যাকে ভালোবাসি। পৃথিবী উল্টে দেবে? বলে হ্যাঁ। বলে এরকম কেউ জন্মায়নি, তার নামটা একবার বলো। বলে আমি যাকে ভালোবাসি সে দিন রাত শ্মশানে থাকে। ওই 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 ছি 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 ছি, আর বলো নি। তুমি ওই গেঁজাখোরটাকে ভালোবাসো? মুখ সামলে কথা বলবে। সমুদ্ররাজ, কোনদিন আমি যাকে ভালোবাসি তার নিন্দা আমি সহ্য করবো না। শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। সমুদ্ররাজ দেখলো আর দুটো একটা বলে দেখি, যদি মালটাকে কাটানো যায়। কি যদি কিছু বলে কয়ে মনটা ভাঙিয়ে দেওয়া যায়? শোনো, তুমি যাকে ভালোবাসো সে দিন রাত কুচনি পাড়ায় পড়ে থাকে একটা অন্য মেয়ের কাছে। বলে থাক, তাতেও দুঃখ নেই, আমি ওকেই ভালোবাসবো। সমুদ্ররাজ জিজ্ঞেস করছে কেন? আরে তুমি যদি আমার ঘরণী হও সব সমুদ্রের রাজমাতা হয়ে যাবে। তুমি কি ভাবছো? ওই দেখতে ভাঙড় ভোলা, পেট বড়, কিরকম দেখতে, মাথায় জোটা, সাপখোপ নিয়ে থাকে, এই ছেলেটাকে তোমার পছন্দ হলো? বলে তুমি খারাপটা দেখলে ভালোটা তো দেখোনি সমুদ্ররাজ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবাই হলো ভোগী, কিন্তু আমার যে স্বামী সেই একমাত্র ত্যাগী আর যোগী। ত্যাগী আর যোগী। বলে কেন? বলে শোনো, কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট? বলতে পারবে না? কালী ঠাকুর, কালী ঠাকুর জবা ফুলে সন্তুষ্ট। আচ্ছা, কালীর প্রিয় ফল কি? হাত তুলে বলে দিলে রক্ত জবা, রক্ত জবা। পরেরটা কি হলো? আর
না হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। এই কালীর প্রিয় ফল কি? তাড়াতাড়ি বলো, অপশন দিলে বলে দেবে কিন্তু। কালীর মতোই দেখতে একটা ফল আছে, বলতে পারবে না? ভাদ্র মাসে পাওয়া যায়, একদম রাইট। কালীর প্রিয় ফল হলো তা। কৃষ্ণের প্রিয় ফুল কি বলে দেবে? বলো। সাদা তো অনেক ফুল হয়, 7-8 রকমের সাদা ফুল হয়, তাই হয় না? টগর, বেল, জুঁই, গন্ধরাজ, কাঞ্চন, নয়নতারা, রজনীগন্ধা, রজনীগন্ধা। সাদা তো অনেক ফুল হয়, কোন ফুলটা? শ্রীমদ ভাগবতের প্রথমেই আছে কোন ফুল? কৃষ্ণের প্রিয় শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি এটা তো বলতে পারবে? প্রত্যেকদিন খেতে দাও তো কৃষ্ণ। বলে ভাই না, আমরা ওসব খেতে, তবে হিন্দু ধর্মে না মায়েদেরকে এই জন্য আমি প্রণাম করি, এরা কিছু দিক না দিক ঠাকুরকে 2টো করে নকল দানা দেবে। আজকে এদের জন্য নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো সংসার চলছে, তারা বেঁচে আছে। হ্যাঁ, কি গো, কৃষ্ণের প্রিয় ফল কি? তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ, চিড়ে ভোগ হলে চিড়ে ভোগের কীর্তনেতেই পদটা আছে, বলবো? হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ছিল রে, ছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, ঘরে বলি জগৎ জীবে জানাইতে, ঘরে গিয়ে, জগৎ জীবে জানাইতে, ঘরে গিয়ে, অসুরে জানাইতে, ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। তাহলে সব দেবতার ফেভার ফুল আছে, ফেভার ফল আছে। শোন, আমি যাকে ভালোবাসি সে ভালো কিছু চায় না, সে সব সময় বলে যে ফুলটা কোনো দেব দেবী নেবে না, ভ্রমর ভ্রমরীকে নিমন্ত্রণ করলেও যাবে না, মৌমাছি জীবনে যায় না, মাইকের চঙের মতো ওই ফুলটা আমাকে দেবে। যে ফলটা কোনো দেব দেবী খাবে না, একটা কাঁটা আর একটা আঠা, আমার সেই লোকের প্রিয় ফল। দেখেছিস তো, এত বড় ত্যাগী পৃথিবী ঘুরলেও পাবি না, তাই তাকে ভালোবাসা। এই জগতে যার ত্যাগ আছে তার সব আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সমুদ্ররাজ দেখলো এই ওষুধ কাজ করলো না, তখন বলে শোনো পার্বতী, আমি তোমাকে ভালোবাসি, তুমি মানো আর না মানো, তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। এরকম হয় না? দেখো, আমি সত্যি বলছি, আমার বাড়ির লোকেরা রাজি নয়, তাতে কি আছে, আমি তুলে নিয়ে যাব, কারণ কলিযুগ তো। ভালোবাসা ব্যাখ্যা শুনবেন আমার কাছে, বলবো? ভয়াকার মানে মানে কি? ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। এটা কলিযুগে। তখন দুর্গা রেগে গেলেন, ক্রোধে অগ্নি প্রজ্বলিত, সমুদ্ররাজ তোমাকে বারবার আমি চলে যেতে বলছি, তুমি যাচ্ছ না, তোমার রূপ নিয়ে অহংকার। শোনো, আজ থেকে তোমার সমূহ জল লবণাক্ত হয়ে যাবে। যত সমুদ্র ছিল সব জল লবণ হয়ে গেল। পার্বতী অভিশাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কোথা থেকে বললাম? দেবী পুরাণ থেকে। এইবার চলুন এগিয়ে যাই তাহলে। শ্বেত করবী কোথায়?
শ্বেত করবী ফুল চেনো না? করবী ফুল দু কালারের হয়, একটা গোলাপি টাইপ লালচে ভাব আর একটা সাদা। যে কোনো নার্সারিতে গিয়ে করবী গাছ বললেই দিয়ে দেবে। বিস্কুট ফুলের মতো ফুল হয়, থোকা থোকা, বেশি বড় হয়নি এই রকম। শ্বেত করবী গাছ চেনো না? নেটে সার্চ করে নেবে শ্বেত করবী গাছ, বললেই চলে আসে। এখন তো সুবিধা আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যে মায়ের চরিত্র শুনবো একটুখানি তার নামটা জেনে নিই নাকি? সুজাতা নাম তার, অতি গুণবতী। সুজাতা নাম তার, অতি গুণবতী। ভুবনে নাহি পাবে তাহার মত সতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মত সতী। আস্তে 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 বুঝে নেওয়া গেল ভদ্র মহিলার নাম কি? সুজাতা। স্বামীর নাম কি? একটু আগেই বলেছি, কহর মুনি। দুজনের সুখের সংসার। তবে সুজাতা দেবী হলো সহধর্মিনী। কিরকম? স্বামী যখন গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলসী তুলে এনে চন্দন বেটে চন্দন মাখিয়ে তুলসীতে বসে থাকে, ফল আমান্য করে পুজোর জোগাড় করে বসে আছে। কেন? আসতে যাদের বাড়ির নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানেন নারায়ণকে স্নান করালেই তলায় একটা আর ওপরে একটা তুলসী চন্দন মাখিয়ে দিতে হয়, তাই না বাবা? এইবারে সে নারায়ণকে স্নান করিয়েছে কহরমুনি, তলে তুলসীটা চিৎ করে দিয়েছে। কি মন্ত্র বলে? যারা তুলসী দেয় তারাও ভালো করে শুনে নিন। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বিনন্দং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসীটা দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলা কান্তং কামেশ্বর গোপশুভোপিয়ম কামেশ্বর গোপশুভ প্রিয়। গিরি গোবর্ধন ধার বিরম তং বন্দে গোমতি প্রিয়। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ, এসো দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায়। সুজাতা কি প্রণাম করে নাও আস্তে। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে 2 সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু কোন নারী যদি ঠাকুরকে প্রণাম করে ওটা 5 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে। সুজাতা বলো, প্রণাম করে নাও, বলো নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেব গো ব্রহ্মণায় হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? পৃথিবীতে 2 জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ডান হাত আর বাঁ হাত। এই মন্ত্রটাই বলা আছে, মানে দুজনকে কৃষ্ণ প্রাণের অধিক ভালোবাসে। তারা কারা? আবার মন্ত্রটা বলছি, শুনুন, পেয়ে যাবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, এক গরু গাভী আর এক ব্রাহ্মণ। জগদ্ধিতায়
কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কহরমণি তো প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা তখনও প্রণাম করছে। ও মায়েরা, তোমরা প্রণাম করলে দেরি হয় না? সত্যি বলবে কেন? মায়েরা একটু ভগবানের কাছে প্রণাম করলেই কিছু না কিছু চাইবে। চাওনি মা? বলো, ঠাকুর আমার ছেলেটা একটু মঙ্গল করো, ছেলেটা পরীক্ষা দিতে যাবে যেন পাস করে, ছেলেটা যেন ভালো থাকে। আবার কখনো চাই, ঠাকুর আমার স্বামীর দোকানটা ভালো চলছে না, তুমি একটু কৃপা করে স্বামীর দোকানে যাতে খদ্দের ঢুকে দিও। কি চাওনি? হাসলে কি হবে? বাবা সংসারের জন্য অত ভাবে না, বাবা ইনকাম নিয়ে ভাবে, সংসারের কথা চিন্তা করে মায়েরা। কি গো, আমার ছেলেটা ভালো থাকবে, মেয়েটা ভালো থাকবে, সবাই সুখে থাকবে, সুখের সংসার, এটা মায়েদের চিন্তা। আর বাবার চিন্তা গান্ধীজিকে ধরে আনতে হবে, যার জন্য মায়েদের সময় বেশি লাগে। অস্বীকার করতে পারবেন না তো, কারণ ফুল হাতে নিলেই মায়েরা বলতে শুরু করে কি, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তন্হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাওয়া হলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। কিচ্ছু চাইবে না। যদি চাইতে হয় কি চাইবে? দয়াল দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দিও মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। এই চাও। এইবার কহরমণি প্রণাম করে উঠেছে, তাকে সুজাতা প্রণাম করছে, রেগে গেছে। সুজাতা, এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান তুমি সব দিলে, একটা সন্তান আমাকে দিলে না। 21 বছর বিয়ে হয়েছে, দুদিন পরে মরে যাব, কে নারায়ণের পুজো করবে? ছি 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 ছি, তুমি এত বড় ভুল করলে। ভগবানের কাছে সন্তান চাইলে সুজাতা, তুমি আমার নিষেধ শুনলে না কেন? স্বামী, তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? স্বামী, এটা তো জানা নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? জানেন? জানেন না? সে কি?